সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যে 5 জন হেভিওয়েট নেতা বাদ যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে, সেই 5 জন হেভিওয়েট নেতার সম্পর্কে। 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাই বদলে গেছে। এই সময়ে একটি কঠিন দুঃসময়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে প্রকাশ্যে নেতৃত্ব না দিয়ে অনেকটা গোপনেই নিজেদের দলের নেতৃত্ব দিচ্ছে এই দলটির কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের উন্নয়নের প্রায় অধিকাংশই আওয়ামী লীগের হাত ধরে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ঐতিহ্যবাহী এই দলটি রয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী। বাংলাদেশের মোট গ্রামের সংখ্যা 87,319টি। প্রতিটি গ্রামে 10 জন করে আওয়ামী লীগ কর্মী থাকলেও প্রায় 8 লাখ কর্মী রয়েছে দলটির। তাছাড়া শহরের হিসাব করলে আরো 8 লাখ কর্মী হবে। অর্থাৎ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন মিলিয়ে কোনোভাবেই আওয়ামী লীগের কর্মীর সংখ্যা 15 থেকে 20 লাখের কমে হবে না। এত বৃহৎ একটি রাজনৈতিক দল বর্তমানে প্রায় নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। দলের হাল যারা ধরতে পারতেন তাদের অনেকেই বিদেশে চলে গেছেন, আবার অনেকে রয়েছে আত্মগোপনে। এছাড়া বেশিরভাগ হেভিওয়েট বড় বড় নেতারা রয়েছে কেন্দ্রীয় কারাগারে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মোট 81 জন সদস্য রয়েছে। তবে এবার এখান থেকে বাদ যাচ্ছে দলের অনেক হেভিওয়েট নেতা। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক সুবিধাভোগীরা জায়গা করে নিয়েছিল আওয়ামী লীগে, আর যেসব সুবিধাভোগীরা কখনোই আওয়ামী লীগের দুঃসময়ে ছিল না। তবে এবার এই দুঃসময়ে সুযোগ এসেছে প্রকৃত ত্যাগী নেতা চেনার। আওয়ামী লীগের দুঃসময়ের এটি নতুন নয়, এরকম সময় বারবার এসেছিল আওয়ামী লীগের, এবং পরবর্তীতে আরো ভীষণ শক্তিশালী হয়ে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। দলটির সর্বশেষ 2023 সালে তাদের 22তম কাউন্সিলে কেন্দ্রীয় কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে দলটির সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। দলটির সভাপতি পদে 1981 সাল থেকেই দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। আর দলটিতে শেখ হাসিনা প্রশ্নে কারো মধ্যে দ্বিমত নেই। এখনো দলের নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সবারই আস্থা শেখ হাসিনার উপরই। দলটির সকল শুভাকাঙ্ক্ষীরাই বিশ্বাস করেন আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। বাংলাদেশের বহু মানুষ মনে করে শান্তি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। এই দেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। শেখ হাসিনাই পারে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে বসাতে। শেখ হাসিনার 45 বছরের রাজনৈতিক জীবন শুধুই সংগ্রাম ও গৌরবের। শেখ হাসিনা রাজনৈতিক জ্ঞান ও বিচক্ষণতার প্রশংসা করে থাকেন তার শত্রুরাও। শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে বারবার পরাজিত হয়েছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা। শেখ হাসিনার এই বিচক্ষণ জ্ঞান ও কৌশলের কারণেই খুবই আত্মবিশ্বাসী দেশের আওয়ামী প্রেমী মানুষ। যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা সবাই শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকেও ভীষণভাবে ভালোবাসে। গত 15.5 বছরে ক্ষমতায় থেকে পুরো দেশকেই বদলে দেন শেখ হাসিনা। শেখ হাসিনা তার উন্নয়নমূলক কাজের জন্য চির অমর হয়ে থাকবে বাংলাদেশের মানুষের কাছে। তো বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে যেসব হেভিওয়েট নেতারা বাদ পড়তে পারেন। তো শেখ হাসিনার বাদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী 20 বছর 25 বছর পর্যন্ত যদি আল্লাহ তার আয়ু দেন, তাহলে তিনি আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনার বয়স এখন মাত্র 77 বছর, অর্থাৎ তিনি চাইলে এই পদে আরো 20-25 বছর অনায়াসেই কাটাতে পারবেন যদি তার আল্লাহ ওই রকম আয়ু দিয়ে থাকেন। তাই আওয়ামী লীগের সভাপতি পদে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই বর্তমানে নেই। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের তার দায়িত্ব পালনকালে অনেক সমালোচিত ছিলেন, এমনকি দলের নেতাকর্মীদের মাঝেও ওবায়দুল কাদের ছিলেন তুমুল সমালোচিত। ওবায়দুল কাদেরকে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাসে যতজন সাধারণ সম্পাদক ছিলেন সবাই ছিলেন কিন্তু বাংলাদেশের রাজনীতির আইকন বা বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল ব্যক্তিরা। কিন্তু ওবায়দুল কাদেরকে সেই মানের হিসেবে অনেকে মনে করতে পারছেন না। এমনকি ওবায়দুল কাদের বর্তমানে শারীরিকভাবেও সুস্থ নয়। এছাড়া 5ই আগস্টের অনেক আগেই দেশ ছেড়ে চলে গেছেন
ওবায়দুল কাদের। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে এবার পরিবর্তন আসতে যাচ্ছে। আওয়ামী লীগের সদস্যদের পদেও কিন্তু পরিবর্তন আসতে যাচ্ছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে বর্তমানে রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জানা যায় আগামীতে তিনি বাদ পড়তে যাচ্ছেন। এছাড়া মতিয়া চৌধুরী, যিনি প্রয়াত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আরো যারা রয়েছেন, ফজলুল করিম সেলিম, তিনি আওয়ামী লীগেই থাকবেন। এছাড়া কাজী জাফরুল্লাহ, উনি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন, তাই বলা যায় ওনারা এই কমিটিতেই থাকবেন। পীযূষ কান্তি ভট্টাচার্য, উনিও থাকবেন। আব্দুল রাজ্জাক, মোহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, এছাড়া মফিজুল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, ওনারাও দলে থাকছেন। এছাড়া আব্দুর রহমান, জেবুন নেসা হক, ওনারাও আওয়ামী লীগের দলেই থাকছেন। তাছাড়া বাংলাদেশের 4 নেতার যে সন্তান AHM খায়রুজ্জামান লিটন, যিনি 4 নেতার এক নেতার সন্তান, তাছাড়া সেমিন হোসেন রেমিও তাজউদ্দিন আহমেদের সন্তান, তাদেরও দলে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দল থেকে বাদ পড়তে যাচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কারণ বর্তমানে তিনি বিদেশে চলে গেছেন। জানা যায় তার বেলজিয়ামে নাগরিকত্ব রয়েছে, তাই পুনরায় তার আওয়ামী লীগে আসার আর সুযোগ হবে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় পদে আরো যারা রয়েছেন, যেমন মাহবুবুল আলম হানিফ, আপাম বাহাউদ্দিন নাজিম, ডাক্তার দীপুমণি, তাদেরও বাদ হওয়ার সম্ভাবনা খুব একটি নেই। আওয়ামী লীগের বর্তমানে কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন AHM আশিকুর রহমান। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে ওয়াসিকা আয়েশা খান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর শামী আহমেদ। এছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুস সোবান গোলাম। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন মাশরাফি বিন মর্তজা। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকে রয়েছিলেন। এই 8 জনের মধ্যেও কেউ কেউ বাদ হতে পারে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে ছিলেন আহমেদ হোসেন, BM মোজাম্মেল হক, আবু সায়েদ, আল মাহমুদ স্বপন, SM কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, শফিউল আলম নাদেল, শ্রী সুজিত রায় নন্দী, তাদের মধ্যেও অনেকে কিন্তু বাদ পড়তে পারেন। এছাড়া আওয়ামী লীগের কার্যবাহী নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবুল হাসনাত আব্দুল্লাহ। জানা যায় তিনিও বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন, তাই নতুন কমিটি থেকে তিনিও বাদ যেতে পারেন। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকেও অনেকের বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতে বাংলাদেশ আওয়ামী লীগের কোন কোন পদে পরিবর্তন আসা উচিত। তো 2026 সালের নতুন মনোনয়ন তালিকা থেকে কোন কোন প্রার্থী বাদ হলে আপনি মনে করেন দলটি আরো শক্তিশালী হবে, এবং নতুনভাবে কাকে মনোনয়ন দিলে এই 300 আসনে শক্তিশালী অবস্থান নিবে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আপনার মতামত চাই, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের সহায়তা করুন। ধন্যবাদ।